আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি একটি আলোচনা শুনলাম, সেখানে তথাকথিত জৈনপুরী মাওলানা পীর দাবিদার এনায়েতুল্লাহ আব্বাসী সে এক মাহফিলে প্রশ্ন উত্তর পর্বে ছবি সম্পর্কে বলেছে, স্থির চিত্র না জায়েজ হারাম, কিন্তু চলমান ভিডিও চিত্র জায়েজ। উত্তরও বটে। আসলে স্টেজ জমানোর জন্য চটপট উত্তর দিলে পাবলিক ভাবে কতই না জানে বিরাট বিদ্বান ব্যক্তি। আসলে তো চরম পর্যায়ের জাহিল। এই মূর্খগুলো না বোঝে সম্মানিত শরীয়ত, না বোঝে বিজ্ঞান। ধরুন কেউ যদি ভিডিও দেখতে দেখতে হঠাৎ পজ দেয়, আর পজ দিতেই সেটা কিন্তু স্থির হয়ে যাবে নাকি? না, পজ দেয়া যাবে না, ভিডিও চালিয়ে যেতে হবে, নতুবা যে স্থির চিত্রের জন্য আব্বাসী হুজুরের গুনাহ হয়ে যাবে। হাস্যকর ব্যাপারটা। আসলে ছবি কি, স্থির চিত্র কি, আর চলমান চিত্র কি, এই বিষয়গুলো না বুঝলে ফতোয়া এমনই হবে। ছবির সংজ্ঞাটা একটু সহজ করে বুঝে নেই। প্রতিফলন এবং প্রতিসরণ ব্যতীত যদি কোনো বস্তু বা জীব যে কোনো উপায়ই হোক কোনো স্থানের আকার আকৃতিতে আবির্ভূত হয়, তবে সেটাকে ছবি বলে। কি কঠিন হয়ে গেল? আরে না, প্রতিফলন প্রতিসরণ খুব সোজা বিষয়। আমি আরো ক্লিয়ার করছি। যেমন মনে করি একটি অন্ধকার রুম, সেখানে একটি গোলাপ ফুল রয়েছে। আমরা সেই গোলাপ ফুলটি দেখতে পাবো না, কারণ কোনো বাতি বা আলো নেই। এখন যদি বাতি জ্বালানো হয়, তখন বাতির আলো সেই ফুলে ছিটকে আমাদের চোখে আসবে, তখন আমরা ফুলটিকে দেখতে পাবো। এভাবেই আমরা দেখে থাকি। এখন মনে করি ফুলটিকে একটি আয়নার কাছে নিয়ে গেলাম, বাতির আলোটি ফুলে পড়বে, ফুল থেকে আয়নাতে বাড়ি খেয়ে সে আলো আমাদের চোখে ঢুকবে। তখনই আমরা আয়নার ভেতরেও আরেকটা ফুল দেখতে পাবো। এই যে আয়নার মধ্যে বাড়ি খেয়ে আলোটা আমার চোখে আসলো, এটাকে বলা হচ্ছে প্রতিফলন। আর ধরি একটি গ্লাসের পানিতে একটি পেন্সিল রাখলাম, তবে মনে হবে যে পেন্সিলটা যেন কোথায় মনে হচ্ছে ভেঙে গেছে বা বাঁকা হয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিসরণ। সম্মানিত শরীয়তের দৃষ্টিতে কোনো বস্তু বা জীব যেখানে যে অবস্থায় থাকুক, আলোর প্রতিফলন বা প্রতিসরণ বা উভয়ের মাধ্যমে যদি তা যে কোনো স্থানে আকার আকৃতিতে দৃশ্যমান হয়, তবে সেই আকার আকৃতিটি ছবি নয়। হাদিস শরীফ ওনামাছে বর্ণিত আছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গামলার পানির মধ্যে এবং আয়নায় নিজ চেহারা মুবারক দেখেছেন। সুবহানাল্লাহ। এখন আসা যাক, ছবিটা কি। যে বস্তুর ছবি তোলা হয় সেটা থেকে বিচ্ছুরিত আলো ক্যামেরার মধ্যে ঢোকে। ক্যামেরার ভিতরে একটা ফিল্ম থাকে, তার উপর সেই আলোটার একটা পৃথকভাবে ছাপ পড়ে। এই ছাপটা ক্যামেরার ফিল্মের উপরে রাসায়নিক পদার্থ দিয়ে অথবা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে তৈরি হয়। যে কোনো প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখা সম্মানিত শরীয়ত অনুযায়ী হারাম, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। অসংখ্য হাদিস শরীফ রয়েছে ছবি হারাম হওয়ার বিষয়ে। এখন কোনো প্রাণীর স্থির চিত্র কলম দিয়েই আঁকা হোক, বা রং তুলিতেই আঁকা হোক, বা সাগরের বেলাভূমিতে আঙুল দিয়েই আঁকা হোক। এখন আসি চলমান ভিডিওটা কি। এডওয়ার্ড মুইব্রুজ একজন ইংরেজ ফটোগ্রাফার, যে পরবর্তীতে আমেরিকাতে মাইগ্রেট করে। 1872 সালে ক্যালিফোর্নিয়ার তৎকালীন গভর্নর লিল্যান্ড স্ট্যানফোর্ড সে একটি ফটোগ্রাফিক গবেষণার জন্য মুইব্রুজকে ডাকে। গবেষণার বিষয়টি ছিল, একটি ঘোড়া যখন দৌড়ায় তখন চার পাই মাটি ছেড়ে কোন একসময় উঠে যায়, সেটা ফটোগ্রাফিতে ধরা। মুইব্রুজ 12টি ক্যামেরা পাশাপাশি রাখে এবং প্রত্যেকটা স্থির চিত্র তোলে। পরে সে একটি মেশিন তৈরি করে, এবং তৈরি করার পর ওই স্থির চিত্রগুলোকে সে একসাথে চালায়। তখন দেখা যায় যে একটি ঘোড়া দৌড়াচ্ছে, আর এভাবেই চলমান চিত্রের জন্ম হয়। তাহলে স্থির চিত্র হারাম হলে চলমান চিত্রও হারাম হবে, কারণ অসংখ্য স্থির চিত্র মিলেই চলমান চিত্র তৈরি হয়। বর্তমানে পিক্সেলের মাধ্যমে ছবি তুলে ধরা হয়। সেটি এক ধরনের আলো, যার মাধ্যমে এলইডি মনিটরে ভেসে আসে স্থির বা চলমান চিত্র। এই সবই হারাম হবে যদি প্রাণীর ছবি হয়। আমি শুনেছি এনায়েতুল্লাহ আব্বাসী এক প্রশ্নের জবাবে বলেছে, প্রশ্নটি ছিল হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে নিয়ে ওয়াহাবিদের একটি মন্তব্যের বিষয়ে। সে বলেছে, যারা ওলিয়া আল্লাহগণের বিরোধিতা করে তারা ইহুদি মুশরিকদের দালাল। ভালো কথা, তবে কি সে নিজেই এখন একজন দালালে পরিণত হয়েছে? আল্লাহ পাক ওনার খালেস ওলিয়া আল্লাহদের বিরোধিতা করে। আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ভিডিওটি শুনুন, সঠিক উত্তরটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।